এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আজ সকাল থেকে উত্তপ্ত বীরভূম উত্তপ্ত এখন অনুব্রত রায়ের দাপটে নয়, বীরভূম উত্তপ্ত হয়েছে বিজেপি নেতার আগমনে। পশ্চিমবাংলার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বলে যেটা আমরা মোটামুটি জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের লিপিকা প্রেক্ষাগৃহে আজ ধ্রুপদী ভাষা নিয়ে আলোচনা করতে আহ্বান করা হয়েছিলেন বিজেপি নেতাকে। এবং কেন বিজেপি নেতাকে আহ্বান, সেখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজেপি নেতা কেন এই আলোচনা চক্রে, এই ক্ষেত্রে কিন্তু ধুমধুমাকার পরিস্থিতি তৈরি হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এবং শুধু তাই নয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে কর্তৃপক্ষকে লক্ষ্য করে স্লোগান করে ভারতের ছাত্র ফেডারেশন অর্থাৎ এসএফআই এর এই স্লোগানের মুখে পড়ে রীতিমতন আন্দোলন মুখর হয়ে পড়ে এবং তাতে ধুমধুমাকার পরিস্থিতি তৈরি হয় এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেই আন্দোলন প্রক্রিয়া তৈরি হয়েছে সেই নিয়ে কি বলেছেন বিজেপি নেতা, শুনে নিন আপনারা। যে ধ্রুপদী ভাষা নিয়ে আলোচনা হোক, সেটা অধ্যাপক অধ্যাপিকেরা করুক, বিজেপি নেতা কেন? এই নিয়ে ওদের বিক্ষোভ আর কি বলবেন? না, পড়ুয়াদের বিক্ষোভ থাকতেই পারে। বলছি যে আরে আমি দুজনের নাম করলাম, ওরা তো শুনলো না। অশোক মিত্রের নাম নিলাম, হীরেন মুখার্জির নাম নিলাম। তাদের দুটো সত্তা ছিল, একটা ছিল অধ্যাপনা গবেষণার সত্তা, আর একটা ছিল রাজনৈতিক সত্তা। কিন্তু ওরা তো শুনলো না। কিংবা আমার মনে হয় যে এই প্রজন্ম যারা একটি বিশেষ মানে ওরা যাদের রিপ্রেজেন্ট করছে, তাদের আর হীরেনবাবু আর অশোক মিত্রের দরকার নেই। আমরাই হীরেনবাবু আর অশোক মিত্রকে নিয়ে পড়াশোনা করছি। কালকে হীরেনবাবুর জন্মদিবস, এবং আমাদেরই বন্ধুরা হীরেন মুখোপাধ্যায়কে স্মরণ করে একটি সভা করছে এবং একটি বিশেষ পুস্তিকা বিমোচন হবে কালকে। তো মানুষের তো বিভিন্ন সত্তা থাকে। বিশ্বভারতীতে যখন আসি, আমি বিশ্বভারতীর সংসদের মেম্বার ছিলাম। আই ওয়াজ এ মেম্বার অফ দি বিশ্বভারতী কোর্ট। এবং বিশ্বভারতী বিল নিয়ে প্রথম ইন্টারিম পার্লামেন্ট, তখন লোকসভা হয়নি, 1951 মে মাসে বিশ্বভারতী বিল নিয়ে যখন ডিবেট হয়েছিল, প্রধান বক্তা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদের কী সত্তা ছিল? তিনি একদিকে রাজনীতিবিদ ছিলেন, অন্যদিকে শিক্ষাবিদ ছিলেন। আমার মনে হয় যে এই জিনিসগুলো মনে রাখা উচিত এবং একটি বিশ্ববিদ্যালয়ে অবারিত দ্বার, সব বিচারধারা এবং সব মানুষের এইখানে বিচরণ হওয়া উচিত। এবং এটা একটা একাডেমিক সেমিনার, একটা বিশেষ মুহূর্ত ধ্রুপদী ভাষা ঘোষণাটা। সেই নিয়ে মানে স্লোগান, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন বা আপনাকে ঘিরে বিক্ষোভ? একটু বাচ্চারা তো বিক্ষোভ করবেই, ওরা করবে না তো কারা করবে? বুড়োরা করবে। অনির্বাণদা, আপনার অভিজ্ঞতাটা বলুন। আপনি বক্তব্য রাখছেন, এসএফআই এর ছাত্র সংগঠন আপনাকে বলছে গো ব্যাক, স্লোগান দিচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে, আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা। আমার একটি অভিজ্ঞতা যে আমি বিশ্বভারতীতে দাঁড়িয়ে এই একটি উপলক্ষে আমি আজকে সুনীতিবাবুর কথা বলতে পারছি, আমি আজকে বেণীমাধব বড়ুয়াকে তাকে স্মরণ করছি, আমি আজকে এখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ আশুতোষকে স্মরণ করে গুরুদেব তাদের সম্বন্ধে কি বলেছেন এবং ভারতীয় ভাষা সম্বন্ধে এই সব মনীষীরা কি বলেছেন, এই সব স্মরণ করতে পেরে আমি ধন্য। সেটা আমার। বিক্ষোভকারীরা বলছে যে আপনারা বিশ্বভারতীকে, রবীন্দ্রনাথের এই প্রতিষ্ঠানকে বিজেপি এবং আরএসএস এর আঁতুর ঘর করতে চাইছেন। না, আমি যেটা বলতে চাইছি, আমি এইখানে এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না। এটা আমি শুধু এখানে না, আমি সব জায়গায় এটাকে ফলো করি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বিশ্বভারতীর আচার্য, এবং তিনি এই যে 5টা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করেছেন, তার মধ্যে বাংলা এবং তার মধ্যে পালি, বাংলা, সব ভাষার চর্চা বিশ্বভারতীতে হয়। ভাষা ভবন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ ছিল না, তখন ভাষা ভবনের প্রতিষ্ঠা হয়েছিল। আমরা যখন পরাধীন, তখন সেই ইতিহাসকে মনে করে আজকে আমরা এইখানে এটা করেছি। সেজন্য আমি এইখানে আজকে একটি খুব পবিত্র প্রেক্ষাপট, পবিত্র দিন, পবিত্র উদ্দেশ্য, আমি এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করব না।
একটাই বলি, না 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 না, আমার কোনো অভিযোগ নেই। আমি তো আবার বলছি, ছাত্ররাই তো বিক্ষোভ করবে, তারা বিক্ষোভ করবে, তারা বিক্ষোভ দেখাবে, তারা নিজেদের বক্তব্য রাখবে, তারা কিন্তু আমার মনে হয় যে আমরা যদি আরেকটু শোনার ক্ষমতাটাও, যদি লিসনিং ক্যাপাসিটিটা ডেভেলপ করি, তাহলে হয়তো সবার পক্ষেই ভালো হবে। কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমি আজকে অসাধারণ আনন্দিত যে এইরকম একটা সুযোগ আমার মতন একজন অ্যাকাডেমিক আউটকাস্ট, যে বিশ্ববিদ্যালয়ে এক সময়ে হয়তো পড়াতাম, এখনও যুক্ত, লেখালেখি করি, বই লিখি, আমার গবেষণা, লেখালেখি, বই লেখা একটা আমার নিজের জীবনের একটা বিশাল দিক। কিন্তু আমি তো কোনো ফর্মাল বিশ্ববিদ্যালয়তে এখন নেই। কিন্তু ভাষা ভবন আমাকে এই সুযোগটা দিয়েছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনকে এই সুযোগটা দিয়েছে, এতে আমি খুব আনন্দিত। এবং সেটা হচ্ছে শেষ প্রশ্ন, যে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন সরাসরি বিজেপি আরএসএস এর সাথে যুক্ত, এমনটা দাবি করছেন বিক্ষোভকারীরা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বিশ্বভারতীতে এসে প্রোগ্রাম করছেন, এটা কতটা যুক্তিসঙ্গত? একটা ইউনিভার্সিটি, একটা পড়াশোনার কেন্দ্র, পীঠস্থান, এটা কিভাবে দেখছেন? আরএসএস বিজেপি কি ব্যান্ড সংস্থা নাকি? ব্যান্ড ভারতবর্ষে কি ব্যান্ড নাকি? সিমির মতন ব্যান্ড, পিএফআই এর মতন ব্যান্ড না তো। জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশন কোন দলের সাথে যুক্ত? জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাইরেক্টর এখানে এলে অসুবিধা হবে কি? আমাদের তো হবে না, ওদের হবে কি? ওরাই তো ডাকবে। দাদা, ছাত্রদের অভিযোগ যে দলীয়করণ বা রাজনীতিকরণ, এখানে তো কোনো রঙের পতাকা নেই, বিজেপি তো গেরুয়া না, কোনো রাজনৈতিক বক্তব্য তো হয়নি, তো ঠিক আছে বলছে বলুক। বেশ কিছু পড়ুয়া যারা আপনার বক্তব্যের সময় আন্দোলন হওয়ার কারণে বেরিয়ে গেলেন, তারা শুনতে পেলেন না, তাহলে কি আন্দোলন আজকের বৈঠকটা সার্থক হলো? না, বেশ কিছু তো বেরোয়নি, অনেকে বসেছিল, অনেকে বসেছিল। আর আমরা এমনিতেই এগুলোকে তো আমি আমার ইয়েতে দেব, আমাদের ওয়েবসাইটে থাকবে। এবং আমরা একটা ঠিক করছি, আমি একটি অনুরোধ জানিয়েছি অধ্যক্ষকে, যে এটা যদি আমরা একটা পুস্তিকা আকারেও বার করতে পারি, কেন এই আগামী সেশনে যারা বলবেন তারা খুব বিদগ্ধ পণ্ডিত, তারা যে বিষয়গুলো রাখবে, তো আমার মনে হয় যে এটার একটা লজিক্যাল কনক্লুশন হওয়া উচিত, একটা পুস্তিকা, সেটা আমরা বিতরণ মানুষের কাছে পৌঁছবে। এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রদের আন্দোলন, অর্থাৎ এসএফআই ছাত্ররা যখন বিক্ষোভ আন্দোলন করছিলেন, তাদের উপরে সিকিউরিটি গার্ড দিয়ে হাত তোলানো হয় এবং সিকিউরিটি গার্ডের হাতে নিগ্রহ করা হয়। মেয়ে ছেলে নির্বিশেষে সিকিউরিটি গার্ড তাদেরকে ধাক্কাধাক্কি করেন। অর্থাৎ কর্তৃপক্ষকে যে আন্দোলন বার্তা দিতে চাইছিল এসএফআই, এবং সেই নিয়ে কর্তৃপক্ষের সাথে রীতিমতন ধস্তাধস্তির রূপে পৌঁছে যায় সিকিউরিটি গার্ডের মাধ্যমে। অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী, তাদের সঙ্গে ভারতের ছাত্র ফেডারেশন অর্থাৎ এসএফআই এর স্টুডেন্টদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এই প্রসঙ্গে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে মিডিয়াকে একটি বার্তা দিয়েছেন, সেই বার্তা আমি শোনাবো। কোট অ্যান্ড কোট, রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে দীর্ঘদিন ধরে আরএসএসের সাম্প্রদায়িক রাজনীতির গবেষণাগার বানানোর পরিকল্পনা চলছে। কেন্দ্রীয় বিজেপি সরকার আজ লিপিকা প্রেক্ষাগৃহে বিজেপির সঙ্গে সংযুক্ত একটি রিসার্চ ফাউন্ডেশনকে দিয়ে আলোচনা সভা করানোটা একটি পরিকল্পনা সংক্রান্ত। ছাত্রছাত্রীরা এই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছে, বয়কট করেছে প্রোগ্রাম ঘেরাও করেছে কর্তৃপক্ষকে। বিশ্বভারতীর মাথাদেরও বুঝতে হবে, এ মাটি রবীন্দ্রনাথের ঐক্য সম্প্রতির মাটি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিভাজনের মাটি নয়। সমস্ত শক্তি দিয়ে আরএসএসকে রুখতে হবে ক্যাম্পাসের বুকে। এই বার্তা দিয়েছেন আজকে দেবাঞ্জন দে, এসএফআই এর রাজ্য সম্পাদক। এই নিয়ে কর্তৃপক্ষের তরফ থেকে কি বলেছে শুনে নিন আপনারা। ভবনের অধ্যক্ষ ভাবে আমি ভাবলাম যে এটা একটা অনুষ্ঠান করা দরকার। আর এই 5টি ভাষার বিশিষ্ট পণ্ডিত 5 জনকে ডেকে এই ভাষা সম্পর্কে, সাহিত্য সম্পর্কে একটু বলবে, আমরা শুনবো, তারপরে এই ওদের লেখাগুলোকে আমরা পুস্তিকা আকারে বের করবো। হ্যাঁ, না আমি তো বুঝতে পারিনি যে কেন ওরা বিক্ষোভ করছে। আমার ছাত্র,
কিন্তু কেন যে উদ্দেশ্য কি আমি তা জানি না। পরে যখন জানলাম কি আমি বোঝালাম, ভাই দেখো তোমরাই ভিতরে এসো, তোমাদেরকে নিয়েই অনুষ্ঠান, আর তো তোমাদেরকে বাদ দিয়ে নয়, কিন্তু তোমরা এই যে স্লোগান টোগান দিচ্ছ দিবে না, শুনো, শোনার পরে তোমরা অটোমেটিক্যালি বুঝবে যে হ্যাঁ তোমাদের অনেক জ্ঞান হলো এর মাধ্যমে। আমাকে মোটেই খারাপ লাগেনি। এটা ছাত্রদের তরফ থেকে বলা হচ্ছে যে বিশ্বভারতীকে আরএসএস এবং বিজেপির আতুর ঘর তৈরি করা হচ্ছে, এটা দাবি করছে তারা। না, ওরা বলতে পারে ভাই, আমি ওইদিকে নেই, আমি ওইদিকে কিছু বলতে পারবো না। আপনি তো বিক্ষোভের মুখেও বললেন দেখলাম। আরে বিক্ষোভ মানে ওই সেই যে বললেন অনির্বাণদা, এই ছাত্ররা তো বিক্ষোভ করবে, করুক, আমার কি আছে, আমি বহু এগুলো অভিজ্ঞতা আমার আছে। তো এখানে 14 বছর প্রক্টর ছিলাম না, ছাত্রদের সিবিআই অফিসার, তাই এটা আমার কি অসুবিধা হবে? না, এরা আমার ছাত্র সবাই, কেউ এরা কিছু মানে সেই রকম করেনি, ওরা হুইম একটা। যেহেতু আমন্ত্রিত অতিথির সামনে হয়েছে, সেটা কতটা না, সেটা বাঞ্ছনীয় নয়, কিন্তু পরে ওরা বুঝবে, আমি তবুও ওদের দোষ দিচ্ছি না। কর্তৃপক্ষ তরফ থেকে কোনো রকম কোথাও অভিযোগ, পুলিশকে কমপ্লেন এসব কিছু করছে না? না 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 না, সেই দিকে আমরা যাবই না। কার এগেন্স্টে যাবো? তা আমি আমার বাড়ির লোকের সম্পর্কে কেস দেব থানাতে গিয়ে? হতেই পারে না, কোনোদিন না। থ্যাংক ইউ। ঠিক আছে। সাতটা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস। তার মধ্যে বিশ্বভারতীতে আছে হচ্ছে মারাঠি, পালি, প্রাকৃত, অ্যাসামিস। আমরা খুবই গর্বিত, আমরা খুবই খুশি হয়েছি যে এটা হয়েছে। এই কারণে এই ভাষাগুলি আরও উন্নত হবে, আরও লোকে জানবে। তো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমরা খুবই খুশি। বরং এতদিনের কাজ, এতদিনের রিসার্চের পর এটা হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশ্বভারতী থেকে যেই কাজটা করা হচ্ছে, আমরা আরও খুশি হতাম যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে এই ভাষাগুলোর মানে এই সেলিব্রেশনে আমাদের এখানে সেমিনার করা হতো, কিন্তু সেটা না করে বরং একটা ফাউন্ডেশন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশন, যেটা পুরোপুরিভাবে মানে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড, পুরোপুরিভাবে বিজেপি থেকে ফান্ড করে, সেখান থেকে এই সেমিনারটা করা হচ্ছে, যেটার আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা চাই না যে কোনোভাবেই বিশ্বভারতী ক্যাম্পাস গেরুয়াকরণ হোক। আমরা একটা আরএসএস বিজেপির মতন একটা সাম্প্রদায়িক শক্তিকে আমরা এই বিশ্বভারতীর মাটিতে, রবীন্দ্রনাথের মাটিতে ঢুকতে দিতে চাই না। সেই জন্য আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। তোমার নাম? বান্ধুলি কারার।